যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য মোটামুটি পড়াশোনা করছো বা প্রিপারেশান নিচ্ছ, বা যারা বিজ্ঞপ্তি পড়ো সমস্ত রকম, তাদের মোটামুটি প্রত্যেকেরই একটা ধারণা এসছে বা খবর পেয়েছো যে পঞ্চায়েতে 6,000 বা 6,500 নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শূন্যপদ বেড়ে 11,000 হয়েছে। তো এই সম্পর্কে আমরা যে মেন তথ্য আমরা কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে উভয়তেই, কর্মসংস্থানে কী দিয়েছে সেটাও ভালো করে জানবো, কর্মক্ষেত্রে কী দিয়েছে সেটাও ভালো করে জানবো। ওকে, কর্মসংস্থানের একদম প্রথম পৃষ্ঠাতে 13ই জুন যে কর্মসংস্থানটা ছিল তার একদম প্রথম পৃষ্ঠাতে প্রথমেই দিয়েছিল পঞ্চায়েতে 11,000 শূন্যপদ, 6,500 বেড়ে 11,000, বিজ্ঞপ্তি শিগগিরই। বিজ্ঞপ্তি কিন্তু এখনও বেরোয়নি। যারা গ্রাম পঞ্চায়েত নিয়ে চিন্তাভাবনা করছো যে হয়তো বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে, কিন্তু বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেস আলাদা আর বিজ্ঞপ্তি বেরোনা এবং ফর্ম ফিল আপ করা কিন্তু আলাদা। অতএব তোমরা কিন্তু প্রথমেই শুনে রাখো, বিজ্ঞপ্তি বেরোবে, বলেছে বিজ্ঞপ্তি বেরোবে। ঠিক আছে, সেটা নার্সিংয়েতেও বলেছিল 3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে, অনেক কর্মী নিয়োগ হবে, এরকম অনেক ডিপার্টমেন্টেই কর্মী নিয়োগ হবে। ওকে, কিন্তু বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে, এখনও বেরোয়নি। যারা প্রিপারেশান নিচ্ছ, যারা প্রিপারেশান নেওয়া শুরু করেছো, শুরু করে দাও, বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে। যেহেতু গ্রাম পঞ্চায়েতে কিন্তু যোগ্যতা মোটামুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েট। দেখো এখানে সুন্দর করে লেখা রয়েছে কর্মসংস্থানে। আমরা প্রথম কর্মসংস্থানটা পড়ব, তারপরে আমরা কর্মক্ষেত্রটা ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। কর্মসংস্থান 13ই জুনের লেখা রয়েছে, রাজ্যর পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 শূন্যপদ। বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোচ্ছে, এখন কিন্তু বেরোয়নি, বেরোচ্ছে। বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্যর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন, আগের সরকারের আমলে 6,500 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শেষে আর দরখাস্ত নেওয়া শুরু হয়নি। নতুন যে সরকার এসছেন, এই সরকার সিদ্ধান্ত নিয়েছে মোট 11,154টি পদে শূন্যপদ নিয়োগ করা হবে। এর মধ্যে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছি 9,936টি শূন্যপদ আছে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 660টি, জেলা বা মহকুমা স্তরে আছে 558টি। যেক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মোটামুটি মাধ্যমিক থেকে আপ টু গ্র্যাজুয়েট পর্যন্ত, যারা বিএ পাস, বিএসসি পাস, গ্র্যাজুয়েট পর্যন্ত কিন্তু নিয়োগ হবে। এরপর 11 পাতায় দেখো দিয়েছে, আমরা 11 পাতায় চলে এসেছি। এখানে দেখো অনলাইন দরখাস্ত করতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছিল এবার থেকে রাজ্যে সরকারি সমস্ত পরীক্ষা অনলাইন নেওয়া হবে, কিন্তু এত দ্রুততা কার্যকর হবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার ব্যবস্থা নেই। তাছাড়া বিভিন্ন ধাপে পরীক্ষা নিতে গেলে সময়ও বেশি লাগে, তাই আপাতত আগের নিয়ম মেনেই অফলাইনেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে 1,100 জন পঞ্চায়েত কর্মীকে চলতি মাসেই বদলি করা হচ্ছে। কোন কোন পদে কোন কোন লোক নেওয়া হবে ও তার শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার তা কিন্তু আমরা নিচে সম্পূর্ণ আলোচনা করতে পারছি, আমরা পরে নিচে দেখতে পাচ্ছি। ওকে, তো মোটামুটি যোগ্যতাগুলো দেখে নিই। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষিত স্কুল থেকে 8 পাস আবেদন করতে পারবে। যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাস করেছো, তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে আবেদন করতে পারবে। পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, এক্ষেত্রেও ক্লাস 8 পাস আবেদন করতে পারবে। গ্রুপ ডি, এটাও কিন্তু ক্লাস 8 পাস আবেদন করতে পারবে। অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ডিপ্লোমা কোর্স
পাস হলে ভালো হয়। এর সঙ্গে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে অগ্রাধিকার পাবে। এরপর আছে ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাস, ইংরাজি ও বাংলায় টাইপিং অন্তত যথাক্রমে 30 থেকে 20টি শব্দ তো গতি থাকতে হবে, MS ওয়ার্ড জানতে হবে, এক্সেল জানতে হবে, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কী দিয়েছে দেখো, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসের আবেদন করতে পারেন, কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস আবেদন করতে পারেন। টাইপিস্ট ইংলিশ মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে ইংলিশে, টাইপিং অন্তত 40 শব্দে গতি তোলা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রেও মাধ্যমিক পাস দরকার। ওকে, এরপর চলে আসি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং এর সঙ্গে কম্পিউটার ভালো জানতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদনের যোগ্য এবং 50% নাম্বার থাকতে হবে। সমিতি এডুকেশন অফিসার, এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থেকে যারা বিএড করেছো তারাই যোগ্য। ওকে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। ওকে, তার সঙ্গে কম্পিউটার তো জানতেই হবে। অ্যাডিশনাল অ্যাকাউন্ট, যারা কমার্স পড়েছে, কমার্স শাখায় যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু এই আবেদনের যোগ্য। ব্লক ইনফরমেটিক্স অফিসার, কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রি যারা পাস করেছে বা BCA কোর্স যারা পাস করেছে এবং A লেভেলের কোর্স পাস করে থাকলে, ডুয়েক থেকে A লেভেলের কোর্স পাস করা হলে তবেই সে আবেদনের যোগ্য। ডুয়েক থেকে B বা C লেভেল সার্টিফিকেট কোর্স পাসরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজির যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হয় সেক্ষেত্রেও আবেদনের যোগ্য হবে। ওকে, নির্মাণ সহায়ক, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সেও আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসে আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এই গেল কর্মসংস্থানের রিপোর্ট। এবার চলে আসি আমরা কর্মক্ষেত্রে কী দিয়েছিল, ওটা তো কর্মসংস্থান করে দিলাম আমরা 13 জুন 13 জুন যে কর্মসংস্থান বেরিয়েছিল তার ফুলফিল রিপোর্ট আমরা দিলাম, একদম জেনুইন খবর যেটাকে বলে। ওকে, এবার কর্মক্ষেত্রে কী দিয়েছিল, 10 আগস্টের যে কর্মক্ষেত্র বেরিয়েছে, 10 জুনের যে কর্মক্ষেত্র বেরিয়েছিল সেই কর্মক্ষেত্রে কী দিয়েছিল দেখো, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে 11,000 চাকরি, এটা কিন্তু হেডলাইন ছিল। খোলা হলো চাকরি বিষয়ক নতুন পোর্টাল। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি শূন্যপদ পূরণের জন্য উদ্যোগ হলো রাজ্য সরকার। এর মধ্যে 6,536টি শূন্যপদের ব্যাপারে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রাথমিক অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপবাবু মহাশয়। উল্লেখ্য, নতুন রাজ্য সরকার যাবতীয় কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প এ রাজ্যে শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চালু কেন্দ্রীয় প্রকল্পগুলি যাতে কোনোভাবে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া গেছে প্রকল্পগুলি সুষ্ঠুভাবে কার্যকর করার জন্যই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের শূন্যপদগুলিতে অবিলম্বে নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার, এরপর দেখো গ্রামীণ 2,790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে রাজ্যকে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 2,500 কোটি টাকা, যা কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিনিয়োগ করবে। অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্প রামজিউ দ্রুত শুরু করতে বলেছে কেন্দ্রীয় দপ্তর। 125 দিনের এই কর্মনিশ্চয়তা প্রকল্পে বছরে বরাদ্দ প্রায় 12,850 কোটি টাকা। পুরনো 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের 2.56 কোটি টাকা, 2.56 কোটি জব কার্ডধারীকে এই প্রকল্পের আওতায় এনে কাজের পরিকল্পনা করতে হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ উপভোক্তা বাছাইয়ের কাজ শুরু হয়েছে, যা শেষ করতে হবে 20 জুলাইয়ের মধ্যে। এর পাশাপাশি রাজ্য গ্রামীণ জীবিকা মিশনে 1 লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন এবং তাদের জন্য 40,000 কোটি টাকা ঋণের ব্যবস্থা করা। কেন্দ্রীয় প্রকল্প লাখপতি দিদি কর্মসূচির আওতায় 20 লক্ষ মহিলা উপভোক্তাকে নিয়ে আসা স্বচ্ছ ভারত মিশনের রাজ্যের জন্য অনুমোদিত 2,492 কোটি টাকার মধ্যে ইতিমধ্যে হাতে আসা 933 কোটি টাকার খরচের বাধ্যবাধকতা সহ প্রচুর দায়িত্ব নিয়ে এখন পঞ্চায়েত দপ্তরের কাঁধে।
জুন মাসের 4 তারিখে বিডিও সহ পদাধিকার সঙ্গে বৈঠকে অন্তত 7টি কেন্দ্রীয় প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে বলেছেন বলে জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী দিলীপবাবু মহাশয়। সাংবাদিকদের তিনি বলেন, গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কার্যকর এবং সুচারুভাবে বাস্তবায়িত করার জন্য অনতিবিলম্বে 11,000 শূন্যপদের দরকার রয়েছে। মানে এই যে 11,000 শূন্যপদরা আছে সেটা কিন্তু খুব শীঘ্রই নিয়োগ হবে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ নেওয়া শুরু করে দাও। ইতিমধ্যে আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্তের জন্য খোলা হয়েছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের নতুন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পোর্টাল দেখো দিয়েছে https://wprms.in। এতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এটা কিন্তু জেনুইন খবর, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র থেকে বললাম, ঠিক আছে। যারা পঞ্চায়েতে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করতে চাও বা চাকরির জন্য আবেদন করতে চাও, তারা পড়াশুনো শুরু করে দাও, কারণ 11,000 ভ্যাকেন্সি এবং মোটামুটি ফর্ম ফিল আপ অনেক হবে, লাখের বেশি পেরিয়ে যাবে। প্রিপারেশান শুরু করে দাও, কম্পিটিশানও হাই থাকবে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে। ওকে, এখন থেকে ভালো করে রীতিমতো পড়াশুনো শুরু করে দাও। ওকে, এরকম পরপর সমস্ত জেনুইন খবর পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। শুধু যে চাকরির সংক্রান্ত আলোচনা তা নয়, আমরা এই পঞ্চায়েতের যে সমস্ত পদগুলোতে নিয়োগ হবে তার বাংলা, অঙ্ক আর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা 4টেই পরপর ছাড়তে শুরু করব। পরপর ডে ওয়াইজ ছাড়ব। কোনো ক্লাস নয়, কোনো টাকা পয়সা লাগবে না, ইউটিউবে আমরা পরপর ছাড়ব। পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স, পার ডে জিকে, পার ডে ম্যাথ, পরপর সাজেশান ভিত্তিক, মানে ওই সিলেবাস ভিত্তিক ছেড়ে যাবো। তার সঙ্গে যেমন আজকে ছেড়েছি ITI কোর্সে ভর্তির ডিটেলস, আবার এখন এটা ছাড়ছি, এরপরে ছাড়বো পলিটেকনিকে ভর্তির ডিটেলস। আমরা কিন্তু পরপর ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, এই রকম সমস্ত ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং তোমরা তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারা কলেজে পড়ছে বা কলেজে ভর্তি হবে, যারা মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক পাস করছে, তাদের দিকেও চ্যানেলটার ডিটেলস শেয়ার করে রাখো, যাতে তারাও কিন্তু এরকম আপডেটগুলো পেতে পারে। অ্যাটলিস্ট আমি বলছি না যে কর্মসংস্থান কর্মক্ষেত্র বা এরকম পাওয়া মানে শুধু চাকরির জন্য আবেদন করা, তা কিন্তু নয়। কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং এইরকম ক্ষেত্রে অনেক কিছু নতুন জিনিস আলোচনা করা হয়। যেমন আমি আগের দিন আলোচনা করেছিলাম যে টিউলিপ চাষ কীভাবে করতে হবে, কর্মক্ষেত্রে দিয়েছিল, আমরা সেটা বলেছিলাম। সমস্ত রকম কিন্তু তথ্য এখান থেকে পাবে। ওকে, তো যারা চাকরি নিয়ে পড়াশোনা করছো বা চাকরির জন্য প্রিপারেশান করছো, যারা কেরিয়ার নিয়ে ভাবছো, তারাই একমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।